আমার বাসার পেছনের যে ছোট্ট গার্ডেন, এই যে ময়লার বাক্স যেখানে আমরা ময়লা ফেলতে আসি, দেখেন বরফের কি অবস্থা। প্রচণ্ড বরফ জমে গেছে। আমরা এখানে যে বিভিন্ন রঙের কন্টেনারের মধ্যে ময়লা ফেলি, এই যে দেখেন ময়লার বাক্সের কি অবস্থা, একদম প্রচণ্ড বরফ। গাছগুলোর অবস্থা বরফে পুরা ঢেকে গেছে। এখন ময়লা ফেলতে হলে এই সমস্ত বরফ ফেলে দিয়ে তারপরে ফেলতে হবে। এই যে আসলে বরফে হাঁটার জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল জুতা দরকার হয়, যাতে জুতাতে প্রচুর খাঁজ থাকে। তা না হলে এই বরফ কিন্তু প্রচণ্ড সাংঘাতিক, মানে পা পিছলে যায়। তো বাংলাদেশে যেরকম আম কাঁঠালের দিনে গাছে উঠে এই জায়গাগুলো শক্ত কিন্তু প্রচণ্ড পিছল, মানুষ যেরকম হাত পা ভাঙে, এখানে এই যে দেখেন পুরো সুন্দর সাদা ধবধবে বরফের মাঠ, দোলনাটা পুরো বরফে ভর্তি। এই যে পা পুরো ডুবে যাচ্ছে। চলো আমরা একটু দোলনার কাছে যাই। কত গভীর দেখেছেন, প্রচণ্ড। আসলে এই বরফের ভেতরে পড়ার জন্য ওয়াটারপ্রুফ জুতা পরা উচিত, কারণ এই একটু পরেই আমাদের যে শরীরের টেম্পারেচার, সেই টেম্পারেচারে আপনার বরফ গলতে থাকবে এবং তারপরে গাছের অবস্থা, তারপরেই হচ্ছে পানি ভিজে যাবে জুতার ভেতরে। যে কত গভীর, একদম কোনো পায়ের ছাপ পড়েনি, প্রচণ্ড ঠান্ডা। আমার হাত পা জমে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। এই যে গাছ, আজকে তাহলে এই পর্যন্তই।